ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে কারেন্ট খবরটি আপনাদের দেবো সেটা হচ্ছে 42,949 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 2016 সালে 2014 টেট থেকে প্রথমবারের জন্য, সেখানে এই 3 জেলায় নতুন করে কাট অফ মামলা দায়ের হচ্ছে মহামান্য হাইকোর্টে। এই কাট অফ মামলাগুলোর গ্রাউন্ড এতটাই শক্ত এবং পোক্ত যেখানে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কিন্তু বলার কিছু নেই এবং ধামাচাপা দেওয়ারও কিছু নেই। তো শুরুতে যে বিষয়টা আপনাদের দেখাবো যে একটি ঐতিহাসিক জাজমেন্ট মহামান্য কলকাতা হাইকোর্টের একজন ওবিসি বি প্রার্থী আনট্রেন্ড তিনি এই রিক্রুটমেন্ট প্রসেসে বসেছিলেন। সেক্ষেত্রে বিচারপতি মহোদয় তিনি বলছেন, দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ category candidate secure higher marks than a general category candidate, he should be treated as a general candidate for appointment. পরিষ্কার কথা, এখানে সেটেল ল যেটা আছে, একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী তিনি যদি বেশি নম্বর পান একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের থেকে, মানে লাস্ট কাট অফ থেকে, তাহলে তাকে অ্যাজ এ জেনারেল হিসাবে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। পরিষ্কার কথা, সংরক্ষিত বলতে ওবিসি, ওবিসি বি, এসসি এবং এসটি সমস্ত প্রার্থীরা। যদি এটাই হয়, যদি সেটেল ল এটাই হয়, তাহলে 42,949 প্যানেলে হয়েছেটা কি? কেন ভুড়ি ভুড়ি এইরকম মামলা দায়ের হচ্ছে মহামান্য হাইকোর্টে? কেনই বা এত সংখ্যক প্রার্থী মেধা তালিকার বাইরে থেকে গেছেন? দেখাবো গোটা বিষয়টা। তো এখান থেকে পরিষ্কার, একজন রিজার্ভ প্রার্থী তিনি যদি জেনারেল কাট অফ ক্রস করে যান তাকে জেনারেল হিসাবেই কিন্তু চাকরি দিতে হবে। এটা পুরো সেটেল ল, একাধিক অর্ডার, এবং এই অর্ডারের উপর বেস করেই কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চ কিন্তু অলরেডি কাট অফ মামলার 42,000 চাকরি পর্যন্ত দেওয়ার অর্ডার দিয়েছে। এবার আপনাদের দেখাবো কোন 3টি ডিস্ট্রিক্টে মামলা দায়ের হচ্ছে। প্রথম যে ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে মালদা। দেখুন, মালদায় জেনারেল কাট অফ হচ্ছে 10.252। সেটেল ল কি বলছে? জেনারেল কাট অফের তুলনায় যদি কোনো রিজার্ভ প্রার্থী বেশি নাম্বার পান তাহলে তিনি চাকরি পাবেন। এই যে প্রার্থী দেখুন একদম কোনার দিকে মালদার, তার পিন নাম্বারও দেওয়া আছে, এই RTIটা করা হয়েছিল এবং সেক্ষেত্রে এই প্রার্থী তিনি জানতে পারেন যে তার নাম্বার হচ্ছে 20.439। ভাবুন, মালদার কাট অফ, জেনারেল কাট অফ হচ্ছে 10.252 আর এই প্রার্থী পেয়েছেন 20.439, তিনি চাকরি পাননি। তাহলে প্যানেলটা কি হচ্ছে? সেটেল ল কি হচ্ছে? সেটেল ল কি আছে? জেনারেল কাট অফ ক্রস করলে যে কোনো প্রার্থী, রিজার্ভ প্রার্থী, তারা চাকরিটা পাবেন। কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে? ডাবল নাম্বার পেয়েও তিনি 7.5-8 বছর ধরে বঞ্চনার শিকার হয়েছেন। এটা একটা ডিস্ট্রিক্ট। আরও দুটো ডিস্ট্রিক্ট আপনাদের দেখাবো। তাহলে প্রথমে যেটা মালদা ডিস্ট্রিক্ট নিয়ে বললাম যে এই রকম সংখ্যক, ইনি একা নন, এরকম সেটা সমুদ্রের এক বিন্দু জল করে আপনাদের দেখালাম। গোটা বিষয় দেখলে হাহাকার করবেন যে ব্যাপারটা হয়েছেটা কি। এবার আপনাদের নিয়ে যাও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে জেনারেল কাট অফ মার্কস কত? 16.134। সেটেল ল কি? সেটেল ল হচ্ছে যদি কোনো সংরক্ষিত প্রার্থী তিনি জেনারেল নাম্বার ক্রস করে যান, জেনারেল কাট অফ মার্কস ক্রস করে যান, তাহলে তাকে জেনারেল হিসাবেই চাকরি দিতে হবে। এই প্রার্থী দেখুন কোনায় দেওয়া আছে মুর্শিদাবাদ, তিনি ITI করে উত্তর পেয়েছেন, তার নম্বর 18.368, দেখুন লেখা আছে। তাহলে এই যদি হয় তাহলে জেনারেল কাট অফ মার্কস 16.134, 18.36 তার প্রাপ্ত নম্বর। তো তিনি সরাসরি চাকরি পাবেন 7.5 বছর আগে 2017 সালে। তার জীবন থেকে 7.5 বছর কেড়ে নেওয়া হয়েছে। 2024-এ এসে তিনি মামলা করে এখনও পর্যন্ত চাকরিটা পাননি, কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ এত যাবৎ ধামাচাপা দিয়ে গেছে গোটা বিষয়টা। এইটা আবারও বলছি, সমুদ্রের এক বিন্দু জল করে আপনাদের দেখাচ্ছি। এই গোটা সমুদ্র যদি আপনাদের সাথে তুলে দিতে পারতাম তাহলে বুঝতে পারতেন 2016 সালে নিয়োগে 42,949 হয়েছেটা কি। এই হচ্ছে অবস্থা। এই রকম ভুড়ি ভুড়ি প্রার্থী, যোগ্য প্রার্থী, তারা বাইরে থেকে গেছেন। দেখাবো এবার আপনাদের অন্য আরেকটি, মানে দুটো ডিস্ট্রিক্ট হয়ে গেল, মালদা দেখালাম, মুর্শিদাবাদ দেখালাম। এবার চলে আসবো সাউথ 24 পরগনাস। তো এবার হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার ঘটনা। এখানকার কাট অফ মার্কসের যে মামলাটি দায়ের হতে চলেছে সেটা হচ্ছে, এক্ষেত্রে দক্ষিণ 24 পরগনার জেনারেল কাট অফ মার্কস হচ্ছে 14.194। আবার মনে করে দিই সেটেল ল কি বলছে? বলছে যে সংরক্ষিত কোনো প্রার্থী যদি জেনারেল কাট অফ ক্রস করে যান তাহলে তাকে জেনারেল হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। বাট এই প্রার্থীর প্রাপ্ত নম্বর হচ্ছে 17, দেখুন কোনায় লেখা আছে সাউথ 24 পরগনার RTI এটা, তো 17.748। তো এই যদি নাম্বার হয়, কোথায় 14.194, কোথায় 17.748, তাহলে কে যোগ্য কে অযোগ্য আপনারাই বিচার করুন। আর এই রকমভাবে এই সম্পন্ন মেধাসম্পন্ন ব্যক্তিদের 7.5 বছর স্কুলে যেতে দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেতে দেয়নি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যেতে দেয়নি DPSC। তো এই যদি ঘটনা হয়
তাহলে কারা যোগ্য কারা অযোগ্য এই প্রশ্নে যাওয়ার আগে কীভাবে প্যানেলটা তৈরি হয়েছে, কীভাবে রাতের অন্ধকারে SMS-এর ভিত্তিতে নিয়োগ হয়েছে একবার ভাবুন তো, কেন প্যানেল এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। যাক, আপনাদের ঐতিহাসিক জাজমেন্ট আরেকটা মামলার রেসপেক্টে, সেটার সেটেল ল, লাস্ট 3 লাইনে দেখুন পরিষ্কার বলা আছে, দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিউর হায়ার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট। আরেকটা ঐতিহাসিক জাজমেন্ট দেখালাম আরেক বিচারপতির। তো ভাবুন, পরিষ্কার কনসেপ্ট। তিনটি জেলায় মাত্র 3 জন প্রার্থীকে নিয়ে অ্যানালাইসিস করলাম, তাতেই পুরো বুঝতে পারছেন যে এইরকম মেধাসম্পন্ন ব্যক্তি, মালদার তো ডবল নাম্বার পাওয়া ব্যক্তিও আজকেও তাদের কাছে চাকরিটা অধরা, আজকেও তারা কোটে কোটে ঘুরছেন। এদের পাশে কে দাঁড়াবে? আমাদের চ্যানেল চেষ্টা করেছে, আমরা প্রত্যেকের এই সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীদের কাছে পাশে আমরা দাঁড়িয়েছি এবং আমরা শেষ পর্যন্ত লড়াইটা লড়বো। এবং আমরা এই সমস্ত যোগ্য প্রার্থী যতক্ষণ স্কুল যাচ্ছেন, যতক্ষণ স্কুল জয়েন করছেন, ততদিন পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা পুরো পরিষ্কার গোটা বিষয় তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদের জানাচ্ছি কারেন্ট খবর দিয়েছে এই 3টি ডিস্ট্রিক্টের মামলা কিন্তু আজকেই মহামান্য হাইকোর্টে ফাইল হতে চলেছে। এবার আপনাদের একটা ঘটনা দেখাবো, সেটা হচ্ছে যদি এন্টার সিনারিও আপনি দেখেন তাহলে আপনি চমকে যাবেন যে ব্যাপারটা হচ্ছে কি, সাউথ 24 পরগনার একটা কাট অফ আপনাদের দেখেন, ট্রেন প্যানেল যেটা বাতিল হয়নি, 32 নন ট্রেন বাতিল হয়েছে। ট্রেনের প্যানেলে কি অসঙ্গতি বাংলা মিডিয়ামের কাট অফের ক্ষেত্রে দেখুন, জেনারেল নাম্বার হচ্ছে, সেটেল লটা কি দেখালাম আপনাদের, যে সেটেল লর ক্ষেত্রে বলছে যদি কোনো রিজার্ভ প্রার্থী জেনারেল কাট অফ ক্রস করে যান তাহলে তাকে জেনারেল হিসাবেই তাকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে এই সাউথ 24 পরগনার জেনারেল কাট অফ 20.995, ওবিসি এর 24.675, ওবিসিবি 26.119, এসসি 23.762, এসটি 27.769। তো সেটেল ল যদি মানতে হয় তাহলে এই সমস্ত ক্যাটাগরিতে যারা চাকরি পেয়েছেন বলুন তো, তারা তো জেনারেল কাট অফ ক্রস করে গেছেন। তাহলে যত সংখ্যক এখানে শূন্যপদ ছিল সব তো ঝেড়ে কেটে উঠে যাওয়ার কথা জেনারেলের মধ্যে, তাই নয় কি? কোথায় 20, কোথায় 24, কোথায় 26, 23, 27, সবাই তো সেখানে উঠে যাবে। আর সেই সংখ্যক প্রার্থী নিচের থেকে আসতে পারতো, নন ট্রেন চাকরি পেতে পারতো, কারণ এটা ট্রেন্ডের প্যানেল। এই যেখানে যদি ঠিকঠাক সুবিন্যস্ত হতো তাহলে এই সংখ্যক প্রার্থী নন ট্রেন্ডরা আসতে পারতো এখানে, তাই নয় কি ব্যাপারটা? তাই তো দাঁড়াচ্ছে। আপনাদের দেখাবো এই ডিস্ট্রিক্টেরই নন ট্রেন্ডের প্যানেল, সেখানে কি ঘটনা ঘটেছে। পুরো আজব প্যানেল, মানে ভাবার বাইরে। কেন এতদিন এই প্যানেলটা এক্সিস্ট করছে, এর ভিত্তিতে কেন 7.5 বছর চাকরিগুলো থেকে গেল, এটা একটা বড় ব্যাপার। জাস্টিস গাঙ্গুলি হয়তো অন্য স্ট্রাকচারে সেগুলোকে হয়তো বাতিল করেছেন, অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারের মধ্যে ঢুকেছেন, বাট যে গ্রাউন্ডে অ্যাকচুয়ালি এই প্যানেলটা না থাকার কথা সেটা হচ্ছে এখানে। দেখুন এখানে আপনাকে নন ট্রেন প্যানেল এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখাই। তো জেনারেল কাট অফ কত গেছে? 14.194, ওবিসি এ কত? 16.20, ওবিসি বি কত? 18.873, এসসি কত? 17.609। একবার ভাবুন, এই যে ওবিসি বি, এসসি, এরা যত সংখ্যক চাকরি পেয়েছে এই প্যানেলে, নন ট্রেনের প্যানেলে, সবাই তো জেনারেল কাট অফ ক্রস করে যাচ্ছে। সেটেল ল কি বলছে তাদেরকে যদি জেনারেল কাট অফটা কেউ ক্লিয়ার করে যে কোনো সংরক্ষিত প্রার্থী, তাহলে তাদেরকে তো জেনারেল হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেবে। আজকে এই সংখ্যক প্রার্থী যদি জেনারেলে শিফট হয়ে যেতেন, মাইগ্রেট হয়ে যেতেন অ্যাজ পার অল রুলস, তাহলে কি 85 রুলস মোতাবেক, তাহলে কিন্তু এই প্রচুর সংখ্যক প্রার্থী নিচ থেকে আসতে পারতেন এবং অনায়াসে কাট অফটা কারো ক্ষেত্রে 12, কারো ক্ষেত্রে 11, কারো ক্ষেত্রে 10 হয়তো নামতে পারতো রিজার্ভ প্রার্থীদের ক্ষেত্রে। বাট এক্ষেত্রে হয়নি, এক্ষেত্রে উল্টে গেছে, রিজার্ভেশনটা উল্টে গেছে, উল্টানো হয়েছে। না বুঝে হোক গোটা সংরক্ষিত প্রার্থীদের সাথে চরম পরিমাণে বঞ্চনা হচ্ছে এই প্যানেলে, যার জন্যই কাট অফ মামলার মতন একটা মামলার গ্রাউন্ড তৈরি হয়েছে। এবং প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে জেনারেলের থেকে প্রার্থীদের যারা ITI করে পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের নাম্বার কিন্তু সেক্ষেত্রে অনেকেরই যারা পাচ্ছেন উত্তর তারা কিন্তু দেখতে পাচ্ছেন তাদের নাম্বার বেশি, তো তারা হাইকোর্টমুখী হচ্ছেন। এবং গতদিন আজকে সকালেই যে ভিডিওটা করেছিলাম, তো সেক্ষেত্রে সেই ভিডিওতে দেখেছেন যে ডিলে অফ কন্ডোনেশনের গ্রাউন্ডটা কীভাবে পিটিশনারদের তরফ থেকে তুমুল দাবি করা হচ্ছে যে এই প্যানেল এখনও প্রকাশই পায়নি, তাই এই প্যানেল এক্সপার্টে কী করে করেছে, যার জন্মেরই ঠিক নেই তার মৃত্যু কী করে হবে। তো সে জন্ম সার্টিফিকেট ঠিক না থাকলে মৃত্যু সার্টিফিকেট লেখা যায় না, ব্যাপারটা সেরকম। তো এই রকম একটা অর্ডারও কিন্তু এই কাট অফ মামলা কিন্তু অর্ডারের ক্ষেত্রে কিন্তু জাস্টিস অমৃতা মানে বিষয়টা কিন্তু তার অর্ডারে লিখেছেন পর্যন্ত। সেই সাথে 2016 নিয়োগ প্রক্রিয়া হলো 17, 18, 19, 20, 21, 22, 23, এ কিন্তু র্যান্ডামলি নিয়োগ চলেছে এই প্যানেল থেকে, কোর্টের অর্ডার হোক যে যাই করে হোক। তো প্যানেল এক্সপায়ারের গল্প কিন্তু নেই। তো ডিলে অফ কন্ডোনেশনটা প্রাথমিক শিক্ষা পর্ষদ ট্যাকেল করতে পারছে না, সেখানে এই সমস্ত মেরিট ভিত্তিক মামলা কি করে আগামী দিনে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং DPSC আটকাবে বা সেটাই কিন্তু দেখার। তো এইরকম অহরহ মামলা কিন্তু আগামী দিনে আরও হতে চলেছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।